আসসালামু আলাইকুম। আপনারা কি ভাবছেন যে খালি পাঙ্গাস মাছ আর জাত নাই খামু? তা না, বাগুনও খাম, আজকে গুস্ত নেইছি। বাইনে কিন্তু গান আলু কাটতাছে, আর বাইনে তারপরে কি করবে? আজকে তো গুস্ত খামু। এই তো মুরগি বাঁচবো, তারপরে মুরগি রান্না করব, শাক হাতে শাকপাতি করব। ওই যে শাকও আছে, কিন্তু ধ্যান দিলে কিন্তু পালং শাক আঙ্গর তালে মতো তুলে নিলাম। আর বুন্দে টুন্দে সব রেডি, কিন্তু খাইছি আমরা বেশি হয়ে গেছে গা। কি আইলে যাইলে কাম হয়ে আছে, এলে সব করা নাকি জানিনু পাক শাক করুম। গুস্ত আন্দাজে ঝামেলা, এলে কি এর গুস্ত তাও জানেন? এলে হলো ব্রয়লার মুরগি গুস্ত। এলে ব্রয়লার মুরগি গুস্ত আদা রসুন ঠিক মতো না দিলে পরে এলা কিরম জানি গন্ধ আসে। তাই ভাই নেই দেন আদা চেষ্টা আছে, আদা চেষ্টার অস্ত্র নাকি খালি গুস্ত তো খাবার মন ধরে, কিন্তু এলে করতে যা ঝামেলা। একটা ব্রয়লার মুরগি নিয়েছি 50 গ্রাম, কম 1.5 কেজি। একটা বাড়ি যায় ফ্রিজ আলা বাড়ি যায় ফ্রিজে ও দেখ কাইডে, ওই বাড়িতে কাইডে ও দেখ ফ্রিজে থুইছি, আর ও দেখ নিয়ে আই পড়ছি। আর ও তো গুস্ত খাবো খেরা, দুই মা ভাই না খামু। আদিশের গুস্ত হইলে হয়ে যায়, তা পারফেক্ট হয়। এই আদিশের গুস্তর মধ্যে যে মশলা পাতি নাগে, নুন মরিচ ঠিক মতো না দিলে পরে সমস্যা। তাই মাহায় একবার মাহায় তারপরে নোয়ার মধ্যে চড়াই দিব ভাই। তাই আপনারা ভাবতেছেন খালি গুস্ত খামু, আপনারা কি মনে করছেন? তার হাতে আলু আছে, আলু না দিলে পরে গুস্ত কম হয়ে যাবো। এই তরকারি দুইবার খামু, আগারাইতে একবার খামু, আবার এই তরকারি আবার গরম করে শেষে খান রাখবো। তা দুইজন মানুষ দুইবার খান রাখবো। তারপরে ভাইনে করলাম যে জিরা মশলা যা যা নাগে আগে সবকিছু দিয়ে নাও, তেল মরিচ টুইচ সবকিছু দিয়ে মাহের তারপরে নোয়ারা তুলে দেবে একবারে। আর কিছু দেন না কেন, তারপরে জিরা মশলা সব। ব্রয়লার মুরগি আন্দার কিন্তু আমার অভিজ্ঞতা নেই, একদিন আনতেছিলাম, তাও কি ভালো হয় নাই খেতে খেতে বেশি। আজকে আবার ভাইনা আন দিবে, ভাইনা করলাম যে তুমি আনবো, আজকে আমি আর আন দিব না। তখন আমি আন দিলে ভালো লাগে না, গুস্ত মুস্ত আন দিলে পরে দেখেন ও দেখ গুস্ত আর ও দেখ জিরা মশলা খালি পেঁয়াজ, এত মশলা পাতি নাগে। আদা শেষে দিলে কুতুরি, এখন আবার এই যে দেখেন কুতুরি পেঁয়াজ রসুন, তারপরে আবার এই যে জিরা মশলা বেকটি ঢালে দিতে। যাই হোক মশলা পাতি বেশি যায় যাক, তরকারি যেন খারাপ হয় না, তরকারি যেন খুব ভালো হয়। তার কারণে মেলা দিন পরে গুস্ত খাবো আজকে। গুস্ত তরকারি যদি খারাপ হয় তাহলে কি ভাববো? আমার কিন্তু গরু গুস্ত থেকে ব্রয়লারের গুস্ত বেশি ভালো লাগে, তার কারণ যে ব্রয়লারের গুস্ত যদি ভালো করে আনতে তাহলে বেশি ভালো লাগে, তাছাড়া কিন্তু বেশি ভালো লাগে না। ভাইনা কিন্তু গুস্ত মান শুরু করলো আজকে, যে গুস্ত তরকারি কি বানাকবো আল্লাহ জানে। তাও আদিশের আলু আদিশের গুস্ত দুইটা মিলে ভাজাই খা নাকবো, তার কারণ আলু না দিলে পরে ভালো লাগবো না। আবার আলু না দিলেও কিন্তু ভালো না, আলু বেশি করে গুস্ত দিলে পরে আমার খুব হিসেব। তো আবার মনে করেন যে একবারে 1.5 কেজি গুস্ত যদি একবারে আটামুটি খাই আলাই, তাহলে তো সংসার চলবো না। এখনকার দিনেও কিন্তু আমি একটার হিসেব করি, তার কারণে একটা এখন আনতে কোনো অবৈধ ভাবে খরচ করি না। অথচ সারাদিন কাম করি, সারাদিন কাম করে এর তারপরে রাইতে আন্দা বাড়ি করে খাই, তারপরেও কিন্তু অবৈধ ভাবে একটা টাকা খরচ করি না। গুস্তর মধ্যে কিন্তু পানি ছাড়াই ভাই না কষাইতেছে, এটাকে কষান রাখবো। আমি তো জানি না যে কষা নাই কিনা, আল্লাহ জানে। তারপরে আল্লাহ কিছু পানি দিয়ে আবার কষান শুরু করে দিল। কম কম করে পানি দিয়ে কষাইলে তো ভালো হবো, 3-4 বার করে কষান রাখবো। তার কারণ যে মুরগির একটা গন্ধ আছে, গন্ধটা যে না থাকে। দেখছেন কথা আনি গুস্ত হয়েছে, তাও মনে করেন যে পরাই এক নোয়ারা। তার কারণ ঝোল ঠোল দিয়ে আলু ঠালু দিয়ে পরাই এক নোয়ারা হয়ে গেছে গা। এত গুস্ত আবার খাবো খেলা, তার কারণ যে কম করে খাওয়াই ভালো। তাও বাইনা আগে থেকে জিবা করে চাইকে দেওয়া শুরু করছে, নোয়ারার তরকারি তো বিশ্বাস হয়ে যাবো গা। বাইনে গুস্ত দিতেছে, বাইনে কইলাম যে 2 পিস করে গুস্ত দেওয়া, 3 পিস করে আলু দা, ঝোল মারো খালি, তাতেই খাওয়া হয়ে যাবো। এ বাইনা বাড়িলে কি বানাইছে? সালাদ বানাইছে। আমি এটা দেখি নাই গে, সত্যিকার কথা সালাদ বানাইছে, তাও শসা দিয়ে। এলে সালাদ আমার বেশি পছন্দ না। যাই হোক বাইনেই খাই গে সালাদ, আমি সালাদ টালাদ খাম না, খুব খিদা লাগছে। বাইনে জিবা করে খাওয়া শুরু করলো, তাতে খাওয়া আমারও তাড়াতাড়ি খাওয়া লাগবে এখন।